হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটার আ লং টাইম আমি ব্লগ শ্যুট করছি, আর সেই জন্য একটু গড়বড় হতে পারে। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ঠিক করলাম যে আমরা রোড ট্রিপ করব। তো একটা শর্ট রোড ট্রিপের জন্য আমরা ঠিক করলাম নন্দী হিলস যাব। তো যে নন্দী হিলস অ্যাকচুয়ালি সানরাইজ অ্যান্ড সানসেটের জন্য অনেক বেশি ফেমাস, বাট যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদার কিছুদিন ধরে অনেক খারাপ যাচ্ছে আর ক্লাউডি বলে আমরা ঠিক করলাম একটু দেরি করেই যাব, কিন্তু আমরা রোড ট্রিপের মজাটা ভালোভাবেই নেবো। তো এখানে আমার হাজব্যান্ড বলছে অল সেট। তো ইয়েস, উই আর অল সেট। তো আপনারাও এক্সপিরিয়েন্স করুন আমার সাথে এই নন্দী হিলসের ছোট্ট রোড ট্রিপ আমাদের সঙ্গে। তো লেটস গো। যেহেতু সকাল 6:30টার দিকে বেরিয়েছিলাম আর রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, আর আমার হাজব্যান্ডকে আমি স্লো চালাতে বলেছিলাম বাইকটা, সেই জন্যই আমি এতটা রিস্ক নিয়ে এই শ্যুটটা করতে পারলাম। তো তোমাদের সবাইকেই জানাই যে এরকম রিস্ক নেওয়ার আগে 10,000 বার ভাববে। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাইক রাইডিং পর আমরা ঠিক করলাম যে আমাদের একটু রেস্ট নেওয়া উচিত। তো সেই জন্য আমরা এইখানে চা খেতে এলাম মাঝখানে একটা ছোট রেস্টুরেন্ট দেখে। আর প্লিজ আমাদের কনভারসেশনগুলো একটু শুনবেন, কারণ এখানে আমরা অনেক ডিপ টক করতে স্টার্ট করি। So enjoy our conversation. করছে আধা ঘন্টা রয়েছে বলছি রেস্ট নিতে হবে দাঁড়াবে। হ্যাঁ, দাঁড়ালে পড়া কোথাও না পাতা। হ্যাঁ, আমি এখনো বসে যাবো, আবার বসতে আমার হার্মফুল পেইনফুল অবশ্য এটা আমার ফার্স্ট বাইক রাইড। এখান থেকে আরো 1 ঘন্টা ये 8:30 দিকে পৌঁছাবো। তাড়াতাড়ি বেরোতে হতো না আরেকটু। यस, 6:30 বেরোলে কারেক্ট। আমি বাসে উঠেছি। তুমি ট্রেন में रेडी रहेगा 5:40 তো তোমার খানা হয়ে গেছে। বাট যখন তোমার এইসব কাজ হয়ে যায় না, তুমি আসতে হবে। আরে হ্যাঁ, আরে দুটি কাজ আছে, হয়ে যাবে, আসতে হবে। শুধু তোমাকে গিফট কিনে রাখলাম। তুমি টাইম বুঝতে পারো না, কি টাইম আছে। তোমার বাড়িতে বেডরুমে যাবো, বাইরে যাবো না, তোমার ওইটা তোমার গিফট করে যেতে হবে। চিকেন টাকাতে আর ঘুরি আছে আমার দিকে কি লাগিস না, আগে লাগিস না, এরকমই তো গিফট কিছু মনে আছে তোমার। मेरा पति कितना सुंदर है, मेरे सुंदर पति। এরপরে আমরা হাইওয়ে ধরে নন্দী হিলের জন্য এখানে ডাইভারশন নিয়ে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নন্দী হিলের রাস্তায় চলে যাব। এখানের প্রাকৃতিক সৌন্দর্য আর এখানে আসতে ওয়েদার অনেকটা চেঞ্জ হয়ে যায় আর ঠান্ডাও লাগতে শুরু করে। আর এখন থেকেই আমি ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর নন্দী হিলসের ঝলকও দেখতে পাচ্ছিলাম। ক্লাউডি হয়ে আছে নন্দী হিলস,
জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার আসছে, বাট আমার তো দেখে খুব দারুণ লাগছিলো নন্দী হিলসের রাস্তা, ওয়েদার। তো আমরা প্রায় 8টার দিকেই নন্দী হিলসে পৌঁছালাম। 3.5 ঘন্টার রাস্তা ছিল। আর এখানে তখনও অনেক মানুষ যারা নন্দী হিলসে এন্ট্রি করছিল। আর এখানে ওয়েদার রিয়েলিতে অনেক ঠান্ডা ছিল। আর কেউ যদি চায় যে ছোটো মোটো হাইকিং করবে তো এখানে হাইকিং করতে পারে। আর যারা স্টার্টিং স্টেজে আছে তারাও এসে এখানে হাইকিং করতে পারে। বিকজ আমি ভেবেছিলাম যে আমি হাইকিংয়ে এক্সপার্ট, বাট এখানে এসে আমি বুঝলাম নো, আই এম নট। অ্যান্ড এখানে অনেক গার্ডেন্স আছে, আর অনেক জায়গা আছে যেখানে এক একটা ভিউ পয়েন্টস আছে। ভিডিওতে আগে গিয়ে একটা ম্যাপ পয়েন্টের বোর্ড আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব, তো আপনাদের সুবিধা হবে। আমার বউ থেকে গেছে। शॉर्टकट चलो। हम्म। Isn't it beautiful that from the top of the hill we are able to see the entire town? For me, yes, it is. দেখে তো মজাই পেলাম দুজনে। আর এখানে আমি বলেই রাখি যে এখানে 5টা কটেজ পাওয়া যায় ফ্রম গভর্নমেন্ট থেকে, আর এটা আগে থেকেই বুক করতে হয়। উইকেন্ডে পাওয়া যায় না, উইকডেজে ট্রাই করতেই পারেন। ওয়েবসাইটে সব ডিটেলস দেওয়া আছে। আর ম্যাপের কথা বলেছিলাম, এখানে ম্যাপও দিয়ে দিলাম। অ্যান্ড এরপরে আমরা এখানে একটা ছোট্ট মন্দির আছে, মন্দির দর্শন করলাম। মন্দিরের ভিতরে একটা ছোট্ট লেক আছে, লেকটাও দেখে নিলাম। এরপর দুজনের খুব খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা ধোসা খেলাম, চা খেলাম, স্যান্ডউইচ খেলাম। আর এরপরে আমরা এই প্রাকৃতিক ভিউ এনজয় করছিলাম। একটা কথা বলে রাখি, এখানে নেটওয়ার্ক থাকে না। আমার ডেলিভারি বয় অনেকবার কল করছিল, বাট আমি তার কল রিসিভ করতে পারিনি। অ্যান্ড লাস্ট অ্যান্ড লিস্ট, আপাতত এই পর্যন্ত। দেখা হবে অন্য আর একটা ব্লগে। বাই।